দিল মাঙ্গে মোর ওয়েলকাম টু 2023 হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। আমি এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এবং একটা মেসেজও দিতে চাচ্ছি, সেটা হলো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 2022 শেষ হয়ে এবার 2023-এ আমরা চলে যাচ্ছি। আমাদের জীবন থেকে 2022 চলে গেল, একটা বছর চলে গেল, নতুন আরেকটা বছর চলে আসলো 2023। তো সেই আনন্দে আমাদের ঘরের মধ্যে ছোটোখাটো একটা আয়োজন করেছি। আজকের আয়োজন খাসি কাচ্ছি। তো প্রথমে আমি হাঁড়িতে গরম পানি ফুটিয়ে এখানে লবণ পরিমাণ মতো তেল দিয়েছি, চালগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি খাসির মাংস নিয়েছি, হাড্ডি সহ চর্বি এবং সলিড মাংস। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ খাসির মাংসতে পশম থাকতে পারে, এর জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। ছোট ছোট চুল সহজে দেখা যায় না। তো তারপরে আমি একটা হাঁড়িতে মাংস নিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, লং, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 8টি কাঁচামরিচ। কাচ্চিতে কাঁচামরিচের ফ্লেভার ভালোই লাগে। তেল দিয়েছি পরিমাণ মতো, দেন দিয়েছি টক দই, দুধ দুটো একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো করে। আমি সবগুলো উপকরণ নিয়েছি, তারপর সব উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিয়েছি। হাতে মাখানো মশলা দিয়ে রান্না করা খাবার খুবই মজা লাগে। তারপরে দিয়েছি কাচ্চির মশলা, ওগুলো রাঁধুনিটা সেটা সবাই জানে। খুবই সাধারণ উপকরণ দিয়ে আমি আমার মতো করে কাচ্চি রান্নার চেষ্টা করছি। এখানে আমি নতুন আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আমি এখানে কাটবো না, এভাবে আস্ত রেখে দেবো। এগুলো ছেলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে অনেক বালি থাকতে পারে। তারপর আমি এখানে একটু জর্দার মশলা ইউজ করেছি। এখান দিয়ে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আরেকটি হাঁড়িতে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি কষানোটা। তো তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে এখন ভাতগুলো, আমার এখানে সিদ্ধ করার যে ভাতটা সেগুলো আবার দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন আস্তে আস্তে ভাতগুলো দেওয়ার পরে এখান দিয়ে আমি আমার আলু বোখরা দিয়েছি আমি 10টার মতো, সবগুলো সুন্দরভাবে সাইডে সাজিয়ে দিয়েছি। তারপর দিয়েছি বাদাম, কিশমিশ, এগুলো দেওয়ার পরে আবার উপরে দিয়ে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে। তারপর দিয়েছি জাফরানি রং, একটু দেখতে কালারফুল হয়, ভালো লাগে। তো আমি এখান দিয়ে যেন ভিতর পরিমাণ চলে যায়, যার জন্য আমি এইভাবে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, এক একজনের রান্না এক এক রকম স্টাইলের হয়। পেঁয়াজ ভাজা আমার আগে করা ছিল, সেগুলো আমি উপরে দিয়ে দিয়েছি সুন্দরভাবে সবগুলো সাজিয়ে। এখন ঢেকে দিয়ে, আমার এখান থেকে বাতাস বের হওয়ার মতো কোনো ওয়ে ছিল না বলে আমি এখান দিয়ে কোনো আটা চারপাশে দিয়ে দিইনি। তো আমি রেখেছি 20 থেকে 30 মিনিট পর্যন্ত। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখাচ্ছি কীরকম হলো, আমি কিভাবে রান্না করলাম এবং দেখতে কেমন হলো, কতটা ঝরঝরা হলো, তা আপনাদেরকে আমি এখন দেখাবো। এই যে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি চুলো থেকে নামিয়ে নিলাম। ইয়া হলো আমার রান্না ফাইনাল লুক। তো এখন আমরা পরিবেশন করব। আমি এখনও কাচ্চিগুলো নিয়ে নিলাম একটা প্লেটে। তো এখন দেখতেই পাচ্ছেন কীরকম হলো। তো এভাবে করে আসলে 2022টা শেষ হচ্ছে, 2023 শুরু হয়ে গেছে। সবাই এখান থেকে খুবই আনন্দ করছে। আমি এখান থেকে রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত, কারণ আমরা সবাই মিলে বসে এখন একসাথে খেতে বসবো। তো আপনাদের সাথে আমি সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আমি এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এবং একটা মেসেজও দিতে চাচ্ছি, সেটা হলো, আমি জানি যে সবাই খুবই আনন্দ এবং এক্সাইটেড 2023কে নিয়ে, কিন্তু একটা কথা বলতে কি, এই আনন্দের জন্য কারোর জন্য ক্ষতি না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। বোম, তারপর আতশবাজি এবং ফানুস, এটার মাধ্যমে যেন কারো কোনো প্রবলেম না হয়, এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন, ইভেন অন্যকেও আপনারা সাবধান করে দেবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চিল করি। হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আব্বু, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এ দিল মাঙ্গে মোর ওয়েলকাম টু 2023